নিজেকে আজে বাজে চিন্তা থেকে দূরে রাখতে নিজেকে সব সময় গঠনমূলক কাজে ব্যস্ত রাখুন। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করুন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তিলাওয়াত করুন। সকাল বিকালের আজকারগুলো গুরুত্ব সহকারে আদায় করুন। দিনই বইপত্র পড়ুন আর পুরো দিন কল্যাণমূলক চিন্তায় নিজেকে ব্যস্ত রাখুন। যখনই কোনো গুনার খেয়াল মনে উদিত হয় আপনি ইস্তেগফার পড়ুন, আল্লাহর জিকির করতে শুরু করুন। মনে রাখবেন, আমাদের মন একই সাথে দুটি চিন্তা করতে পারে না। আমরা যখন জিকিরে মশগুল হয়ে যাব, গুনাহের চিন্তা এমনিতেই থেমে যাবে। প্রিয় ভাই ও বোন, শয়তান বারবার আপনার হৃদয়ে কুমন্ত্রণা দেবে, আপনার অন্তরে গুনাহের চিন্তা ঢুকিয়ে দিবে। শয়তানের একটি বিষাক্ত তীর হলো কুদৃষ্টি। আপনি কঠোরভাবে আপনার নজরের হেফাজত করুন। ফেসবুক ইউটিউবের এই যুগে নজরের হেফাজত বড় কঠিন ব্যাপার। আপনার ফেসবুক টাইমলাইনকে নিয়ন্ত্রণ করুন। নির্বাচিত ইসলামী আইডি পেজগুলোকে সিফার্স্ট দিয়ে রাখুন। ইউটিউব অন্তত 20টি ইসলামী চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। অশ্লীল অ্যাডগুলো হাইড করে দিন। শয়তানের নিক্ষিপ্ত কুদৃষ্টির তীর যখন আপনার অন্তরে গিয়ে লাগে, আপনি আর আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই নজরের হেফাজতকে সর্বোচ্চ গুরুত্ব দিন। প্রিয় ভাই, গুনাহ থেকে দূরে থাকার দ্বিতীয় আরেকটি উপায় হলো সৎসঙ্গ গ্রহণ। আপনাকে অবশ্যই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। দেখে শুনে নামাজি নেককার লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করুন, যাদের দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে। যতদিন অসৎসঙ্গ ত্যাগ না করবেন, গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন না। প্রিয় ভাই, গুনাহ থেকে দূরে থাকার তৃতীয় একটি উপায় হলো বিয়ে করে ফেলা। বিয়ের অভাবে যেসব গুনাহ হয়ে থাকে, বিয়ে করা ব্যতীত এসব গুনাহ থেকে বেঁচে থাকা এক প্রকার অসম্ভবই বলা যায়। তাই যে কোনো মূল্যে বিয়ে করে ফেলার চেষ্টা করুন। আমরা জানি এই কুফরি রাষ্ট্র ব্যবস্থা ও জাহিলি সমাজ আপনার জন্য বিয়েকে বড় কঠিন করে রেখেছে, তবু আপনি হাল ছাড়বেন না। সাহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। হে তরুণ সমাজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বিয়ে করে নাও, যাদের সামর্থ্য নেই তারা সওম পালন করো, কারণ সওম জৈবিক তাড়না দমন করে।